নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। আমি রান্নাঘরে চলে এসেছি নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়। তো পাকা আমের কিভাবে ফুটি বানাতে হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বাটন তুমি অবশ্যই অন করবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো ছোটো ছোটো বাচ্চারা প্রচণ্ড বায়না করে ফুটি, ম্যাঙ্গো ফুটি খাওয়ার জন্য। তো ওদেরকে যদি বাড়িতে বানিয়ে খাওয়ানো যায় ওরা প্রচণ্ড খুশি হবে, আর তোমরাও খেয়ে খুব আনন্দ পাবে। তো বন্ধুরা, ফুটির জন্য আমি এই ধরনের পাকা পাকা আম নিয়ে নিয়েছি 3টে। এই আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব। বাজার থেকে কিনে নিয়েছি, আর বাজারে তো অনেক নোংরা থাকতে পারে, ধুলো বালি, তাই প্রথমে আমি ধুয়ে নেব। আর সঙ্গে কাঁচা আম আছে, একসঙ্গে ধুয়ে নিচ্ছি। আম ধোয়া হয়ে গেছে, এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমটা ছাড়ানোর সঙ্গে সঙ্গে খোসা, এত সুন্দর একটা আমের যে গন্ধ, দারুণ আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমকে আমি কেটে নেব এইভাবে। পাকা আম কেটে নিয়েছি, এবার আমি কাঁচা আমটা কেটে নেব। যখন তোমরা বাড়িতে ফুটি বানাবে কিন্তু কাঁচা আম অবশ্যই লাগবে। এই যে কাঁচা আমের ভিতরে গাঁট হয়ে গেছে। ছোট করে কেটে নেব এইভাবে। কাঁচা আম পাকা আম কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা মিক্সি নিয়ে চলে এসেছি। মিক্সিতে ঢেলে দেব পাকা আম। পাকা আম দেওয়া হয়ে গেছে, আর আমি কাঁচা আমটাও দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে দেব। এবার বাড়িতে গিয়ে আমি মিক্স করে নিয়ে চলে আসবো। মিক্স করে নিয়ে চলে এসে দেখো বন্ধুরা, আমের কতটা কাঁধ বেরিয়ে গেছে। অল্প নুন দেব, আর দেব চিনি। চিনি আমি 3 চামচ দিয়েছি। কাঁধ অনেকটা হয়েছে, ভালো করে ঘেঁটে দেবো এইভাবে। ভালো মতন ঘেঁটে নিয়েছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে আমি ভালো মতন ঘেঁটে নিয়েছি, এবার আমি ছেঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। এই দেখো বন্ধুরা, ছেঁকার পর অনেকটা কাঁধ বেরিয়ে গেছে আমের। আর আমের দেখো এইগুলো বেরিয়ে গেছে, আমি যে কাঁচা আম দিয়েছিলাম এই কাঁচা আমের যে গাঁট ফাঁট ছিল তারই এটা। আমি বোতল নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ফুটি খায় বলে বোতল নিয়ে চলে এসেছে, আর যে পাইপ নিয়ে চলে এসে গ্লাসের মধ্যে রেখে দিয়েছে। এবার আমি ঠান্ডা জল ঢেলে দেব কাঁতের মধ্যে। আগে আমি এই চামচে 3 চামচ চিনি দিয়েছিলাম, আর এই বাটির 1 বাটি চিনি দিয়েছি। আর এই যে 1 লিটার বোতলে জল পুরোটা লেগে গেছে, এটাও লাগবে। তো বন্ধুরা, আমি এই বোতলের মধ্যে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, কতটা পাতলা হয়েছে।
ধর। দুটো বোতল ভর্তি হয়ে গেছে বন্ধুরা, দোকানে দিয়ে আসলে বিক্রি হয়ে যাবে। পুরো একই দেখতে। তাহলে এবার গ্লাসে ঢেলে নেব, মেয়েটাকে দেই, খেয়ে বলবে কতটা কি হয়েছে। অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেব। তো বন্ধুরা খেয়ে দেখি কতটা কি হয়েছে। খুব সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে না? বাড়িতে কুটুম আসলে বানিয়ে দিলে ভালো তোর লাগবে। ভাই আসলে এরকম বানিয়ে খাওয়াবো। হ্যাঁ। আর এই গরমে এই ধরনের মানে ফুটি বানিয়ে খেলে খুব সুন্দর লাগবে। আর তো ভাই কিন্তু প্রচুর খুশি হবে, আর প্রচুর বায়না করে দোকান থেকে খাওয়ার জন্য। তো এই ধরনের ফুটি এরকম বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিলে, না ফ্রিজে রাখার জন্য একটু ভিনিগার দিয়ে দিলে কিন্তু অনেকদিন থেকে যাবে। হ্যাঁ, আর যখন ভিনিগার দেবে না তখন বাড়িতে এমনি বানিয়ে এইভাবে খাবে। আর ভিনিগার দিলে কি হয়, কিছুদিন থাকবে। মানে থাকবে হ্যাঁ। কয়েকটা। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যায়, তো তোমরা বাড়িতে চট করে এনে এই ধরনের ফুটি বানিয়ে খাও। তো আমি তো অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছি। তো এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।